হচ্ছিল না, বৌভাতের রান্না বাড়া হচ্ছিল, সেই সময় গ্যাস সিলিন্ডার আগুন লেগেছে। আত্মীয়স্বজনরা চলে এসেছে, তার মধ্যেই এরকম দুর্ঘটনা, কি বলবো? হ্যাঁ, কি বলবো, দুর্ঘটনা যখন সেটাকে মেনে নিতে হবে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে বাড়ির বিছনা খাতা যেগুলো ছিল সেগুলো দিয়ে আগুন টাগুন নিভিয়েছে, সব এগুলো ক্ষতি হয়েছে। কি থেকে মূলত আগুনটা লাগে? গ্যাস সিলিন্ডার থেকে। বারংবার হাবড়াতেই এরকম গ্যাস সিলিন্ডার থেকে বারবার আগুনটা লাগছে, কিছুটা হলো কি সচেতনতার অভাবের জন্য এই দুর্ঘটনা হচ্ছে? সচেতনতা অবস্থা অভাব অবশ্যই আছে। এই তো একদম ঘিঞ্জি এলাকা, আগুন ছড়িয়ে পড়লে তো অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারতো। আতঙ্কিত আপনারা? আতঙ্কিত আমরা। দমকল এসে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না বলে। সব ছোট রাস্তা বলে ঢুকতে পারছে না। গ্যাস সিলিন্ডারতে লিক করে আগুন ধরে গেছে। বাড়িতেই তো অনুষ্ঠান আজকে, বৌভাত, কি বলবেন? জানি না কি বলবো, কিছু বলার কিছু নেই। আমারই ছিল। বাড়ির সামনে তো ফায়ার গাড়ি দাঁড়িয়ে আছে, গিঞ্জি এলাকায় ঢুকতে পারছে না, বারবার এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন, কতটা আতঙ্কিত? এখন বুক করে ধরে গেছেন, কেউ তো আর জেনে বুঝে নেই, এখন ধরে গেলে এখন কী করা যাবে? ঠাকুর যে রক্ষা করেছে এটাই অনেক। আমার সব শেষ হয়ে গেছে। ঠিক বলতে বিশেষ কিছুই হয়নি, খাবারগুলো নষ্ট হয়েছে, আর ওখানে ওর তো খাটের ব্যবসা, কিছু খাট উড়ে গেছে, এইটাই। গেছে লাখখানিক টাকা গেছে। ওর তো ফার্নিচারের ব্যবসা, ওখানে খাট স্টক করা থাকে, ওই গোডাউনটার ওখানেই আগুনটা লেগে গেছে, ওখানেই রান্না করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার ধরে লিকেজ করেছে, লিক থেকে ধরে গেছে। আগুন লাগলো ধরুন, সেটা এখানে রান্না করতে গেছে, হয়তো সামান্য কোনো জায়গাটা সিলিন্ডার লিকেজ হয়েছে, তার থেকেই আগুনটা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ফায়ার ব্রিগেডের গাড়ি না ঢুকতে আমাদের টোটালটাই অসুবিধা, তবু এলাকার লোক বা বাড়ির লোকজন সহযোগিতা করেছেন, ওনারা আগেই সিলিন্ডারটাকে সেভ করেছেন এবং ওনারা বাড়ির থেকেই মানে ঘরের ব্যবহার্য বিছানাপত্রের সব এনে ভিজিয়ে ওইটা দিয়ে আমরা ব্ল্যাঙ্কেটিং করে অক্সিজেনটাকে আউট করে আগুনটাকে নিয়েছি। একটা ইঞ্জিন এসেছিল, কিন্তু ইঞ্জিন স্পটে আসতে পারেনি। সাধারণ মানুষকে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেখানে বাড়ি করছেন বা যা কিছু করছেন, গভর্নমেন্ট পারমিশন নিন, পারমিশন নিয়ে সঠিক রাস্তাঘাট দেখে নিজের বাঁচার রাস্তাটা, বিপদ যে কোনো সময় আসতে পারে, সেই বিপদের কথা মাথায় রেখে গাড়ি, ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স আসার মতো রাস্তা রেখে আপনারা বাড়ি করুন, এই অনুরোধ করবো সবাই। হ্যাঁ